আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা সবাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের জন্য দোয়া করে আল্লাহ আপনাদেরকে সুস্থতার জীবন নসিব করুক। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ পাক শিফায়ে আজেলা কামেলা নসিব করুক। সম্মানিত বন্ধুগণ, বর্তমান সমাজ ব্যবস্থা অনেক অধঃপতনের দিকে যাচ্ছে। এই সমাজ ব্যবস্থায় আপনি সত্যিকারের বিচার পাবেন না, বরং আমাদের বিচারকগণ, আমাদের সামাজিক বিচারক বলেন, অমুক বলেন, সমুক বলেন, সমস্ত বিচারকগণ বাংলার জমিনে বেশিরভাগ ক্ষেত্রে তারা পক্ষপাতিত্ব করে। কয়েকটা জিনিসের কারণে আপনি ন্যায় বিচার পাবেন না, বিশেষ করে তিনটা জিনিস। 1 নম্বর টাকা, 2 নম্বর নারী, 3 নম্বর ক্ষমতা। এই 3 জিনিসের কারণে আপনি ন্যায় বিচার পাবেন না। টাকার কারণে আপনি ন্যায় বিচার পাবেন না। আপনার বিপক্ষে যে থাকে, সে যে টাকাওয়ালা হয়, সে ঘুষ দেখ বা না দেখ, হয়তো সে ঘুষ দিয়ে ম্যানেজ করে ফেলবে, অথবা সে সম্পদশালী হওয়ার কারণে বিচারক তার পক্ষে রায় দিবে, কারণ তার পক্ষে রায় দিলে আজ না হয়তো কাল কিছু পাওয়া যাবে। তাহলে টাকার কারণে আপনার বিপক্ষে রায় চলে আসবে, যদিও আপনি সঠিকের উপর হন। টাকার কারণে টাকা দিয়েছে অথবা টাকা পাবে এই আশায় আপনার পক্ষে রায় দিবে। 3 নম্বর নারী। আপনার বিপক্ষে যদি নারী হয়, নারীর কারণে আপনার বিপক্ষে রায় চলে যাবে। নারী যদি সুন্দরী হয় তাহলে তো কথাই নেই। নারী যদি অন্য মনস্ক হয়, বজ্জাত হয়, তাহলে কোনো কথাই নেই, তার পক্ষে রায় দিয়েই দিবে, কারণ তার থেকে সুবিধা উঠাতে পারবে, তাই তার পক্ষে রায় চলে যাবে। এটা স্বাভাবিক, কারণ সুবিধা উঠানো যায় তার থেকে। নারী বজ্জাত, সেই জন্য আপনি তার বিপক্ষে রায় পাবেন, আপনি আপনার পক্ষে রায় পাবেন না, কারণ বিচারক বজ্জাত নারীর পক্ষে থাকবে, কারণ তার থেকে তো সুবিধা উঠাতে পারে নানা রকম। এক একটা সুযোগ মানে তার জন্য সবকদরের রাত্রির মতো। এক একটা তার বিপক্ষে মামলা মানে তার জন্য, বিচারকের জন্য রমজানের রাতের মতো, কারণ বড় নেকির দিন। সেই সুযোগ হাতে পাইছে, এই উসিলা কিছু করা যাবে। তাহলে নারীর কারণ, আপনার বিপক্ষে যদি নারী হয়, তাহলে আপনি ন্যায় বিচার পাওয়া কঠিন হয়ে যাবে আপনার পক্ষে। আপনি ন্যায় বিচার পাবেন না, বরং ওই নারীর পক্ষে রায় চলে আসবে। নারী যদি ব্যঠিত হয়, নারীর পক্ষে আপনার বিপক্ষে আর নারীর পক্ষে রায় চলে যায়। 3 নম্বর ক্ষমতা, দল। এই সমস্ত কারণে আপনি যদি তার দলের লোক না হন, বিচারকের দলের লোক না হন, তাহলে আপনার পক্ষে রায় আসবে না। আপনি যদি ভিন্ন মতাদর্শ হন, তাহলে আপনার বিপক্ষে রায় চলে যাবে। এই কয়েকটা কারণ আমাদের সমাজে মানুষ বঞ্চিত হয়, সঠিক বিচার পায় না। আমার সাথে আপনারা যদি একমত হন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন। এই 3 জিনিসের কারণে আমাদের সমাজের বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। 1 নম্বর টাকা, 2 নম্বর নারী, 3 নম্বর দল বা ক্ষমতা। আপনি টাকা দিবেন, আপনি টাকাওয়ালা হবেন, বা আপনার পক্ষে রায় চলে যাবে। 2 নম্বর নারী হলে আপনার পক্ষে রায় চলে যাবে। 3 নম্বর, যার কাছে বিচার নিয়ে গেছেন, যে আদালতের কাছে, সে আদালত বা ব্যক্তি হোক, ওই ব্যক্তির সাথে যদি আপনার দলীয় কোনো দ্বন্দ্ব থাকে বা আপনার মতাদর্শের কোনো পার্থক্য হয়, তাহলে আপনার পক্ষে রায় পাবেন না, বরং আপনার বিপক্ষে রায় চলে যাবে।
আপনি মাজলুম হবেন। আর সমস্ত জালেমদেরকে একটা কথাই বলে যেতে চাই, الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলেন, কিয়ামতের দিন জুলুম অন্ধকার হইয়া দেখা দিবে। আপনি তিন কারণে ক্ষমতার পাওয়ার পাইয়া অন্যের উপর জুলুম করলেন। আপনি মাজলুমের পক্ষে রায় না দিয়ে জালেমের পক্ষে রায় দিলেন। আপনি জালেমকে সাপোর্ট করে গেলেন বারে বারে। তাহলে ইনশাআল্লাহ মাজলুম হয়তো সাময়িক ঠকে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে মাজলুম ঠকে গেছেন আপনি। কাল কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করা হবে। ইনশাআল্লাহ মাজলুম ঠকবে না, মাজলুম ঠকবে না। মাজলুম কাল কিয়ামতের ময়দানে সগর্বে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের সমাজে জুলুমের মাত্রা বেড়ে গেছে। পরিশেষে বলবো, আপনারা যদি জুলুম থেকে নিস্তার পেতে চান তাহলে অবশ্যই ইসলামকে ক্ষমতায় নিয়ে যান। আপনারা যদি জুলুম থেকে নিস্তার পেতে চান তাহলে ইসলামকে ক্ষমতায় নিয়ে যান। ইসলামী ক্ষমতায় ফেরে জুলুমবিহীন ইনসাফ কায়েম করতে। এই সমাজে ইনসাফ কায়েম করা ইসলামবিহীন সম্ভব নয়, সবগুলো ভাওতাবাজি। ইনসাফের বাণী মুখে বলে, প্রকৃতপক্ষে পকেটের টাকা গেলে আর ইনসাফ থাকে না। প্রকৃতপক্ষে মাজলুমের বিপক্ষে যদি নারী হয় তাহলে আপনার হুঁশ থাকে না। আপনার বিপক্ষে যদি দল হয় তখন ওই বিচারকের হুঁশ থাকে না। এজন্য ইসলামকে ক্ষমতায় পৌঁছান, কারণ ইসলাম দল দেখবে না, ইসলাম মতাদর্শ দেখবে না, ইসলাম নারী দেখবে না, ইসলাম টাকা পয়সা দেখবে না। বরং যে মাজলুম তার পক্ষে ইসলাম রায় দিবে, যে মাজলুম তার পক্ষে ইসলাম থাকবে। ইসলাম সর্বদা মাজলুমের পক্ষে থাকে, মাজলুমকে ইসলাম সাপোর্ট করে। কোন মাজলুমের প্রতি ইসলাম জুলুম করে না, বরং মাজলুমের ন্যায্য অধিকার ইসলাম ফিরিয়ে দেয়। এজন্য সমস্ত মুসলমানদের কাছে আকুল আবেদন এবং সমস্ত অন্য ধর্মাবলম্বীদের নিকট আবেদন, ইসলামকে ক্ষমতায় নিয়ে যান। দেখবেন ইসলাম সমস্ত মাজলুমের অধিকারকে রক্ষা করবে। একটা ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার আসলো। শেষ পর্যন্ত ওই চুরির মামলায় হাত কর্তন করার যে ইসলামী বিধান আছে কার্যকর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগ নিলেন। সাহাবায়ে কেরামের একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের লোক, বিবেচনা করুন। রাসূল বললেন, রাগ করে বললেন, আমার মেয়েও যদি চুরি করতো তাহলে আমার মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা, হাত কর্তন করতে আমি দ্বিধা করতাম না। ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের গায়ে বেত্রাঘাত করেছেন মদ্যপানের কারণে। ইসলাম এত সুন্দর, মুসলিমরা বুঝে না। ও আমাদের মুসলিম ভাই বোন, আপনারা এগিয়ে আসুন, ইসলামকে ক্ষমতায় নিয়ে যান, ইসলামকে ক্ষমতায় নিয়ে যান। ইনশাআল্লাহ মাজলুম তার অধিকার ফিরে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাজলুমের অধিকার ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সমস্ত উলামা ইকরামকে সামনে এগিয়ে আসার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বাংলার জমিনে আজ না হতে কাল ইসলাম বিজয়ী হবে। ইনশাআল্লাহ মাজলুমদের অধিকার মাজলুমরা ফিরে পাবে। ইনশাআল্লাহ আজ না হতে কাল ইনশাআল্লাহ আমরা আশাবাদী ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উলামা ইকরামকে ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সমস্ত মুসলিমদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন, ইসলামকে অগ্রগামী করার, ইসলামের সংসদে পৌঁছানোর তৌফিক দান করুন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।